আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি ভাব সম্প্রসারণ বিষয়ে কিছু নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা। এর পরবর্তী ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন ভাব সম্প্রসারণ সম্পর্কিত সাজেশন 18তম লিখিত নিবন্ধনের জন্য। সেই সাজেশনটি ইনশাল্লাহ চূড়ান্ত। তো দেখতে থাকুন ভাব সম্প্রসারণের কিছু নিয়মকানুন। তো ভাব সম্প্রসারণ কোথায় আসবে? আপনাদের রিটেন পরীক্ষার ক বিভাগ বাংলায় যে 50 মার্ক রয়েছে, এটার 4 নং প্রশ্নে দুইটা বিষয়ের উপরে ভাব সম্প্রসারণ লেখন থাকবে। যে কোনো একটি বিষয়ে লিখতে হবে, যার মার্ক হচ্ছে 10। এখান থেকে একটি গদ্যাংশ থেকে একটা উদ্ধৃতি থাকবে এবং একটা পদ্যাংশ থেকে। আপনার যেটা ভালো লাগে সেটা লিখতে পারবেন। তো ভাব সম্প্রসারণ ক্ষেত্রে কি কি নিয়মকানুন অনুসরণ করা লাগবে চলুন একটু দেখে নেই। তো তার আগে দেখে নেই ভাব সম্প্রসারণ কাকে বলে। কোনো কবিতা বা গদ্য রচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব সম্প্রসারণ বলে। ভাব সম্প্রসারণে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? যে ভাব সম্প্রসারণকে প্রধানত 3টে অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য থাকে। ভাব সম্প্রসারণে এই অংশগুলো আলাদা 3টি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়। যেমন আমরা প্রথমে একটা প্যারা লিখি, যেখানে আমরা মূল ভাব লিখি, সেটা হচ্ছে প্রথম অংশ। এরপরে আমরা সম্প্রসারিত ভাব লিখি, যেটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং শেষে মন্তব্য বা উপসংহার লিখি, সেটাই হচ্ছে সর্বশেষ অংশ। তো গ, ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়। এরপর আপনাদের কি করতে হবে? ঘ, ভাব সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে। ভাব সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার নাই। প্রশ্নে যে বাক্যটা থাকবে ওই বাক্যটা উপরে খাতার উপরে লিখে লেখা শুরু করবেন। মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়। ভাব সম্প্রসারণ করার সময় প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না। অনেক সময় আপনি কমন পড়ে যাবে যেটা অমুক কবিতার লাইন থেকে দিচ্ছে, বাট ওই কবির নাম আপনি জানতেই পারেন, বাট ওটা লেখার প্রয়োজন নাই। জাস্ট ওই বিষয়টাকে আপনি বিস্তারিতভাবে একটু তুলে ধরতে হবে। এর লাস্টে কি কম বেশি 200 শব্দ বা অনধিক 20টি বাক্যের মধ্যে ভাব সম্প্রসারণ সীমিত রাখা উচিত। এখন যদি বলেন যে কত পৃষ্ঠা লেখা যেতে পারে, আপনারা সর্বোচ্চ 3 পৃষ্ঠায় লেখা শেষ করবেন, এর বেশি লেখার প্রয়োজন নাই। তো এই নিয়ম কানুনগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ যে বিষয়ে আসুক লিখবেন, আশা করি ভালো একটা মার্ক পাবেন। তো আপনাদের সকলের সাফল্য কামনা করে এই ভিডিওটি শেষ করছি এখানেই। পরবর্তী ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন ভাব সম্প্রসারণের চূড়ান্ত সাজেশন। আমার অ্যানালাইসিসকৃত সাজেশনটি এই ঘন্টাখানেক পরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।